আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের কাছ থেকে অ্যানাল ফিশারের জন্য ওষুধ নিয়েছিলেন, তো আজকে একটু ডিটেলসে বলবেন আর কি, যে আপনি আমাদের কাছ থেকে যখন ওষুধ নিয়েছিলেন আপনার কি কি প্রবলেম ছিল একটু ডিটেলসে বলবেন আর কি। ও, আমার প্রবলেম ছিল আপনার পাহাড়ের রাস্তাতে এই আপনার ছোট চা হইতো, মানে গোটা হইতো আর কি, ভিতরে গোটা হইতো। আচ্ছা, তো এটার মধ্যে মধ্যে ডাক দিয়েছে দেয়া, মানে ডাক দেওয়া বলতে পেকে যেত আর কি, পেকে যেত। ওই পানি পড়তো, পানি মানে দুর্গন্ধ আসতো, মানে ফুজের মতো পানি পড়তো, ওইটা তো দুর্গন্ধ হইতো। আচ্ছা, আর কি কি প্রবলেম ছিল? আর জ্বালা যন্ত্রণা করতো খুব বেশি, অনেক বেশি ব্যথা হইতো, জ্বালা পোড়া হইতো, খুব যন্ত্রণা বুক করতো। এই সমস্যার শুরু কত বছর আগে? সমস্যাটা এই বছর খানেক। এর আগে ছিল না আপনার এই সমস্যা? না। আপনার বয়স কত? বয়স 60-60-60-এর কাছাকাছি। আচ্ছা, এটা এই সমস্যা কি আপনার পিতামাতা কারো ছিল নাকি আগে? আপনার বংশগত কোনো রিলেশন আছে এই রোগের সাথে? না, বংশগত নাই। বংশগত আসলে মানুষের যখন বয়স হয়, যখন 40 আপ হয়, ধরুন 50 বা 60 যখন হয়, এই বয়সে আসলে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি আর কি। এমনিতে আপনার প্রফেশন কি, আগে কি করতেন আপনি? মানে কোনো চাকরি বাকরি করতেন যে দীর্ঘক্ষণ বসে বসে কাজ করতে হইতো, এরকম কোনো? ওই চাকরি করতাম। চাকরির সময় দীর্ঘক্ষণ বসে থাকতে হইতো। এটাই একটা কারণ হইতে পারে কি আপনার এই সমস্যাটা হওয়ার পেছনে। আর এমনি কি ব্লিডিং টিডিং হইতো কখনো? মানে রক্ত পড়া কখনো ছিল নাকি? বেশি পাহাড়া যখন কঠিন হইতো বেশি, তখন রক্তর আভাস দেখা যায়। আচ্ছা, আপনি যখন আমাদের কাছ থেকে ওষুধ নিয়েছেন আর কি, এর পরবর্তীতে আপনার রেজাল্টটা কি? আপনি যখন 1 মাস খেলেন, আপনি এখন তো আসছেন মোটামুটি, আমাকে তো বলছেন ঠিক আছে, এখন মানে আমাদের দর্শক যারা আছে তারাও আপনার কথাগুলো শুনবে। তো আপনি যে 1 মাসে ওষুধ খেলেন, বা এটার ফিডব্যাকটা কি আপনার? এখন আর কোনো সমস্যা নাই, এখন সাধারণ আছে, সাধারণ সমস্যা হয়ে গেছে। মানে আপনার যে আগে যে কয়দিন পর পর পেকে যে পুজ পড়তো, এটা কি এখন আছে? না, এটা এখন পড়েন না? না। আচ্ছা, আর একটা জিনিস যে বলে যে ব্যথা জ্বালা পোড়া, এটা কি পুরোপুরি শেষ হয়েছে নাকি আছে এখনো মোটামুটি? এটা বলতে ব্যথা বেশি না, আছে। না, 1 মাসে তো আপনার পুরোপুরি সুস্থ হবে না, কারণ আপনার রোগটা যেহেতু কিন্তু পুজ পড়তো, সমস্যাটা একটু জটিলই। হ্যাঁ, এখানে অ্যানাল ফিশারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যখন দীর্ঘদিন হয়ে যায়, যখন এটা পুজ পর্যন্ত বের হয় বা পানি নির্গত হয়, দুর্গন্ধযুক্ত পানি, তখন সমস্যাটা একটু জটিলই আমরা ধরে নিই আর কি। আর এই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগে। দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের 3 মাস 4 মাসও লেগে যায়। তো আপনার মুখ থেকে যেটা শুনছি, বা 1 মাসে আপনি মোটামুটি অনেকটাই উপকার পেয়েছেন। আমি খুব ভালো উপকার পেয়েছি। হ্যাঁ, আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে হয়তো আপনি 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আমরাও আশাবাদী। এরকম হয়, অনেকের দেখা যায় একটু বেশি সময় লাগে, অনেকের একটু কম সময় লাগে। ধন্যবাদ, আপনি আসছেন আমাদের চেম্বারে। আজকে আপনার মুখ থেকে আমরাও কিছু কথা শুনলাম এবং আমাদের পেশেন্টদেরকে শোনাইলাম। তো আমাদের এরকম যারা আপনার মতো বয়স্ক মানুষ আছেন, যারা এই রোগে আক্রান্ত, তাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা বয়স্ক আর কি, আমাদের পিতামাতা যারা আছেন, তারা যদি কেউ আক্রান্ত হন বা এরকম রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তাদের উদ্দেশ্য পরামর্শ থাকবে এটি, আমি যাতে উপহার পাইছি, তারাও যাতে এখানে এসে ওষুধ না খাই এসে, মানে একটু আল্লাহ রহমত করে, হ্যাঁ, যদি রহমত করে তাহলে এটা উপকার পায় আর কি। আর এখন একটা জিনিস আপনাকে আমি সবাইকে এটা বলি, যে ওষুধ মানুষকে পুরোপুরি সুস্থ করে দেয় না। বাস্তবতা হচ্ছে আপনি ওষুধের পাশাপাশি কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, যেমন ধরেন কিছু গরুর গোশত, তারপরে কিছু হাঁসের গোশত, এই ধরনের কিছু খাবার আছে যে খাবারগুলো একটা মানুষকে এই রোগটা থেকে বেরিয়ে আসতে দেয় না। তো এই খাবারগুলো হচ্ছে এভয়েড করতে হয়, এই খাবারগুলো আপনাকে টোটালি এভয়েড করতে হবে। পাশাপাশি কিছু খাবার আছে যে খাবারগুলো হচ্ছে মানে এই রোগটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, এই খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে। এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। গরু মাংসটা কিন্তু, গরু মাংসের যে বয়ালা গুলো আছে, এই ওষুধ খাইলে বলে এগুলা খাইলে কিন্তু উপহার আসতো না, বয়ালা গুলা মানে চলতে হবে। হ্যাঁ, এটা আপনি সুন্দর কথা বলছেন। অনেকে আছে যে ওষুধ খায়, একদিকে ওষুধ খাচ্ছে, আরেক দেখে দেখা যায় যে মানে হরদম গরুর মানে না চললে সারা জীবন ওষুধ খেলে কমবে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে লাইফস্টাইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ লাইফস্টাইল যদি কারো ঠিক না থাকে, যে খাবার দাবার বা খাদ্যাভ্যাস ঠিক না থাকে, তাহলে এই রোগ থেকে আসলে শুধু ওষুধের মাধ্যমে বেরিয়ে আসাটা, বা আমরা যতটুকু জানি, ইম্পসিবল। বাকিটা কেউ যদি সুস্থ হয়ে যায় ওষুধের মাধ্যমে, এটা হচ্ছে আল্লাহ মালুম, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে হয়তো বা আল্লাহর ইচ্ছা হয়েছে তাকে সুস্থ করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনার মুখ থেকে অনেক সুন্দর কথা শুনলাম। তো আজকে আসছেন, আমি আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আর 1 মাস আপনি ওষুধ সেবন করেন, দেখা যাক আল্লাহ ভরসা যদি
বা 1 মাস ওষুধ খাওয়ার পরে পরবর্তী মাসে আপনি যদি সম্ভব হয়, হ্যাঁ, ঢাকা যদি আসেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। আর যদি ঢাকা আসতে না পারেন, আমার পার্সোনাল নাম্বার এখানে দেওয়া আছে, আপনি আমার পার্সোনাল নাম্বারে একটু যোগাযোগ রাখবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।